হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে থার্মোডাইনামিক্স এমসিকিউ সেট 2। আগের দিন আমরা সেট 1 করেছিলাম এবং তার আগে কিন্তু আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা পার্ট ওয়াইজ কমপ্লিট করে পিওয়াইকিউ সলভ করে দিয়েছি। তাই তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম আছো অথবা আজকে আমার ভিডিওটি প্রথমবার দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি এইভাবে প্রত্যেক দিন চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করি এবং সেখানে আমরা টপিক ওয়াইজ ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার করি এবং তারপরে পিওয়াইকিউ সলভ করি এবং সব শেষে গিয়ে আমরা এখন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর সিরিজ নিয়ে এসেছি এবং আশা করছি এই ভিডিওগুলো দেখার পরে তোমরা কেমিস্ট্রিতে একটি ভালো স্কোর করতে পারবে আগামী নিট অথবা জেই 2025-এ। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো আজকে আমাদের থার্মোডাইনামিক্স এমসিকিউ সেট 2 কি বলেছে, ইন হুইচ কেস এ স্পন্টেনিয়াস রিয়াকশন ইজ পসিবল অ্যাট এনি টেম্পারেচার, অর্থাৎ আমার টেম্পারেচার যাই হোক না কেন স্পন্টেনিয়াস রিয়াকশন হবে, এর মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করলে। আমরা জানি এখানে গিভস ফ্রি এনার্জি টার্মটা আসবে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এবার এক্ষেত্রে আমাদের স্পন্টেনিয়াস হতে গেলে কি হতে হয়, স্পন্টেনিয়াস যদি হতে হয় কোনো রিয়াকশনকে, তাহলে সেক্ষেত্রে আমার ডেল্টা জি কে অবশ্যই লেস দ্যান 0 অথবা নেগেটিভ হতে হবে। তাহলে ডেল্টা জি কে যদি নেগেটিভ হতে হয় অ্যাজ এ হোল এই পার্টটাকে নেগেটিভ হতে হবে। টিটা কি আমার কেলভিন স্কেলে, তাহলে টি অলওয়েজ পজিটিভ। ডেল্টা এইচ কে কি হতে হবে, তাহলে নেগেটিভ হতে হবে এবং এই পুরো মাইনাস টি ডেল্টা এস টার্মটাকেও নেগেটিভ থাকতে হবে। যদি নেগেটিভ থাকতে হয় তাহলে ডেল্টা এসকে কি হতে হবে, ডেল্টা এসকে অবশ্যই পজিটিভ হতে হবে, কারণ এই পজিটিভ পজিটিভ মিলে টি ডেল্টা এস পজিটিভ হবে, আগে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে অ্যাজ এ হোল এই মাইনাস টি ডেল্টা এসটা নেগেটিভ হবে এবং ডেল্টা এইচটাও নেগেটিভ হলে তো আমরা অ্যাজ এ হোল নেগেটিভ সাইন পেয়ে যাব ডেল্টা জি এর। তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা, ডেল্টা এইচ যদি নেগেটিভ হতে হয় তাহলে ডেল্টা এইচ উইল বি লেস দ্যান 0, এটা একটা কন্ডিশন। আরেকটা কি, ডেল্টা এস কে পজিটিভ হতে হবে, তাহলে ডেল্টা এস মাস্ট বি গ্রেটার দ্যান 0। এটা আমরা আগেও পড়েছি যে স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে এনট্রপি চেঞ্জটা পজিটিভ হতে হয়। দেখো ডেল্টা এইচ লেস দ্যান 0, ডেল্টা এস গ্রেটার দ্যান 0, অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, প্রথমেই দেওয়া আছে। নেক্সট কোশ্চেন 2, দ্য মোলার এনথালপি অফ ফিউশন অফ ওয়াটার বলে দেওয়া আছে এত কিলোজুল পার মোল। তাহলে সেক্ষেত্রে আমার এনট্রপি চেঞ্জ ফর 1 মোল অফ ওয়াটার কত হবে মেল্টিং পয়েন্টে। এবার দেখো এখানে কি হচ্ছে, ফিউশন হচ্ছে। ফিউশন হচ্ছে মানে কি, ওয়াটার ইন সলিড স্টেট, মানে আইস থেকে মেল্ট করে যাচ্ছে ওয়াটার ইন লিকুইড স্টেট। তাহলে এক্ষেত্রে টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেলসিয়াস এবং আমরা কেলভিনে নিয়ে গেলে 273 অ্যাড করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব 273 কেলভিন। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার। নাও ডেল্টা এইচ ফর ফিউশন কত আছে, ডেল্টা এইচ ফর ফিউশন আছে আমাদের 6.01 কিলোজুল, মানে 10⁻³ এবার সেইটা যদি থাকে এটা আমরা জুলে পেলাম, তাহলে জুল মোল ইনভার্স। তাহলে আমাদের ডেল্টা এস বার করতে বলেছে, অর্থাৎ চেঞ্জ ইন এনট্রপি। চেঞ্জ ইন এনট্রপি মানে কি জানি আমরা, ডেল্টা এইচ বাই টি। ডেল্টা এইচ কত, 6.01 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 273, এত জুল আসবে এবং এইটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা নিয়ার অ্যাবাউট 22 জুল কেলভিন ইনভার্স পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, অপশন এ 22 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। জাস্ট ক্যালকুলেশনের উপরে, এবং আমাদের মাথায় রাখতে হবে আমরা যখনই এই ধরনের নিউমেরিক্যাল সলভ করব আমাদের টেম্পারেচারটা অবশ্যই অ্যাবসোলুট স্কেল বা কেলভিন স্কেলে আমাকে নিতে হবে। নেক্সট, দ্য স্ট্যান্ডার্ড এনট্রপি ফর x2 y2 অ্যান্ড xy3 আমার দেওয়া আছে এত 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 রেসপেক্টিভলি। ফর দ্য রিয়াকশন ডেল্টা এইচ বলে দেওয়া আছে, তাহলে ইকুইলিব্রিয়াম হতে গেলে আমাকে টেম্পারেচার কত হতে হবে অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে আমি যদি আগে রিয়াকশনটা দেখি, তাহলে হাফ x2 প্লাস 3/2y2, সেখান থেকে xy3 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে ডেল্টা এস কত হবে, এক্ষেত্রে আমার ডেল্টা এস হবে xy3 এনট্রপি, সেটা কত 50, প্রোডাক্ট এনট্রপি মাইনাস অফ টোটাল অফ রিয়াক্ট্যান্ট এনট্রপি। রিয়াক্ট্যান্ট এনট্রপি করতে হলে কি করতে হবে, এখানে হাফ অফ x2 আছে, তাহলে হাফ ইন্টু x2 কত 60 প্লাস 3/2 আছে, 3/2 ইন্টু y কত আছে আমাদের, y2 আছে 40, এবং এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো -40 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এই হয়ে গেল আমাদের কিন্তু এনট্রপি।
এবার আমাদের টেম্পারেচার জানতে চেয়েছে কত হবে, ডেল্টা এইচ বলে দেওয়া আছে। ইকুইলিব্রিয়ামে আমরা জানি কি ডেল্টা জি ইকুয়াল টু 0 অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, ডেল্টা জি ইকুয়াল টু 0 হলে ডেল্টা এইচ ইকুয়াল টু টি ডেল্টা এস আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো টি উইল বি ইকুয়াল টু ডেল্টা এইচ বাই ডেল্টা এস। নাও ডেল্টা এইচ কত দেওয়া আছে, ডেল্টা এইচ দেওয়া আছে 30 -30, তাহলে এখান থেকে 30 ইন্টু 10⁻³ বাই -40। এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের নিয়ার অ্যাবাউট আসবে 750 কেলভিন। তাহলে আমাদের আনসার কত আসবে, অপশান সি, দ্যাট ইজ 750 কেলভিন। তো আমরা কিন্তু এইভাবেই নিউমেরিক্যালগুলো সলভ করতে পারি। এই প্রত্যেকটা নিউমেরিক্যাল কিন্তু সেনগেজের বুক থেকে, তো তোমাদের কিন্তু এমসিকিউ বুকটাও কমপ্লিট হয়ে যাবে আমার ভিডিওগুলি দেখলে। এর পরের পার্টে কিছু এমসিকিউ আমি দেখাচ্ছি তোমাদের। পরের পার্টে এমসিকিউগুলো আমরা দেখে নেব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফ্রম দ্য স্ট্যান্ডার্ড এনথালপিজ অফ ফরমেশন of some compounds in kilojoule mole inverse predict which one of them will be most stable। এর মধ্যে কোনটা সবথেকে বেশি স্টেবল হবে। দেখো প্রোপেনের ফরমেশনের এনথালপি ভ্যালু দেওয়া আছে -103.8, এন বিউটেনের দেওয়া আছে -124.7, আইসোবিউটেন আছে -167.2 অ্যান্ড এন অক্টেন আছে -208.4। তাহলে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে গ্রেটার the enthalpy of formation, higher the stability। ফরমেশন এনথালপি কি হয়, ফরমেশন এনথালপিতে আমাদের কনস্টিটিউয়েটিং যে অ্যাটমসগুলো আছে বা মলিকিউলগুলো আছে সেখান থেকে কম্পাউন্ড ফর্ম হয় এবং যে এনার্জিটা রিলিজ হয় 1 মোল ফরমেশনের জন্য কম্পাউন্ডের, সেটাকে বলা হয় ফরমেশনের এনথালপি। যদি হায়ার অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয় তাহলে সেই যে মলিকিউলটা ফর্ম হচ্ছে তার এনার্জিটা একটা লোয়ার হবে এবং তার স্টেবিলিটি বেড়ে যাবে। আর এই যে নেগেটিভ সাইনটা আছে অনেকে গুলিয়ে ফেলতে পারো, গ্রেটার ভ্যালু বলা আছে, অনেকে বলতে পারে এই ভ্যালুটা তাহলে গ্রেটার হবে কারণ মাইনাস সাইন আছে, যেহেতু মাইনাস সাইনটা দেওয়া হচ্ছে বিকজ এনার্জি ইজ রিলিজড, এনার্জি বেরিয়ে যাচ্ছে তার জন্য মাইনাস সাইন। আমরা কিন্তু মাইনাস সাইনটা ক্ষেত্রে দেখবো না, ভ্যালুটা দেখবো। তাহলে এখানে কে ভ্যালু আছে হায়ার, এন অক্টেন, সো দিস ওয়ান উইল বি মোর স্টেবল। নেক্সট, গিভেন দ্যাট C+2S CS2 সেখান থেকে ফরমেশনের এনথালপি ভ্যালু দেওয়া আছে, CO2 তার ফরমেশনের এনথালপি ভ্যালু দেওয়া আছে এবং SO2 ফরমেশনের এনথালপি ভ্যালু দেওয়া আছে। তাহলে আমাদের হিট অফ কম্বাশন এই রিয়াকশনের বার করতে হবে। তাহলে এই রিয়াকশনটাই আমরা কি করে যেতে পারি, দেখো খুব সহজে আমরা যেতে পারি। ফার্স্ট অফ অল আমাদের CS2 আছে বাদিকে এবং এখানে CS2 আছে ডান দিকে, তাহলে এই ইকুয়েশনটাকে তো মাইনাস করতে হবে ইকুয়েশন 1টাকে, সেটা বোঝাই যাচ্ছে। আর CO2 ডান দিকে আছে, এখানেও CO2 ডান দিকে, তাহলে এই ইকুয়েশনটাকে প্লাস করতে হবে, সেটাও বোঝা যাচ্ছে। মানে এই দুটো ইকুয়েশনে আমার যেমন আছে তেমনই থাকবে, এইটার থেকে এইটাকে বিয়োগ করতে হবে এবং আরও কিছু করতে হবে, সেটা কি, এখানে 2SO2 আছে, তাহলে এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে 3 গুণ 2, দেখো 3 গুণ যদি 2 করি তাহলে আমরা পেয়ে যাব 2S প্লাস 2O2, সেখান থেকে 2SO2 প্লাস আমাদের 2 করতে হবে ইকুয়েশন 2, ইকুয়েশন 2 যদি করি তাহলে তার সঙ্গে কার্বন অ্যাড হবে এবং অক্সিজেন অ্যাড হবে, তাহলে 3O2 পেয়ে যাব এবং ডান দিকে আমরা CO2 পেয়ে যাব। এবার কার্বন এক্সট্রা আছে আর দুটো সালফার এক্সট্রা আছে, তাহলে ওখানে বিয়োগ করতে হবে মাইনাস ইকুয়েশন 3। তাহলে এইটা যদি করি CS2 আমাদের ডান দিকে চলে যাবে, বাদিকে চলে আসবে এবং এইটা কেটে যাবে, দুটো সালফার কেটে যাবে এবং দুটো কার্বনও আমার কেটে যাবে। তাহলে দেখো 3 গুণ 2, তাহলে 3 গুণ 2 করছি মানে কি, এখানে পাচ্ছি 2S প্লাস 2O2, সেখান থেকে পাচ্ছি 2SO2, আমি এই দিকে দেখাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 2S প্লাস 2O2 প্লাস, সরি এখান থেকে পাচ্ছি আমরা 2S প্লাস 2O2, সেখান থেকে পাচ্ছি আমরা 2SO2। তাহলে এক্ষেত্রে আমার ডেল্টা এইচ কত হচ্ছে, এক্ষেত্রে আমার ডেল্টা এইচ হচ্ছে -297 ইন্টু 2। নেক্সট তার সঙ্গে যোগ করছি কি আমরা, সরি এটা ইকুয়েশন 1 হবে, তার সঙ্গে আমরা যোগ করছি কি, আমরা যোগ করছি ইকুয়েশন 2, ইকুয়েশন 2তে কি আছে, কার্বন প্লাস অক্সিজেন, সেখান থেকে আমরা পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু আমরা কি পাচ্ছি, এখানে যা ছিল তাই, দ্যাট ইজ -393.0। তার থেকে আমরা বিয়োগ করছি কি, বিয়োগ করছি এই ইকুয়েশনটা, তাহলে -C -2S এবং
এখানে মাইনাস CS2, তাহলে ডেল্টা এইচ 0 উইল বি ইকুয়াল টু -117। এবারে এই পুরোটা যদি যোগ করে দিই তাহলে দেখো এই কার্বন কার্বন কেটে যাবে, এইখানে কার্বন কার্বন কেটে গেলে এই সালফার সালফার কেটে যাবে, এবং এই CS2 আমার বাঁ দিকে মাইনাস আছে, তাহলে ডান দিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে CS2 প্লাস 2 আর 1 3O2, সেখান থেকে পাবো CO2 প্লাস 2SO2, তাহলে এখান থেকে ডেল্টা এইচ 0 ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো -1104। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, -1104 কিলোজুল মোল ইনভার্স। এটা কিন্তু হেজেস লয়ের একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক। এই ধরনের নিউমেরিক্যাল কিন্তু নিট এবং জেই রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট। তো আমরা থার্মোডাইনামিক্স পার্ট 2 দেখলাম, এবং আমরা আগামী দিনে হয়তো থার্মোডাইনামিক্স পার্ট 3 ভিডিও নিয়ে আসবো। যদি সেই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নমস্কার।